এই বিষয়টা আমরা জানার সাথে সাথে আমাদের পুলিশ টিম গেছে। আমরা যে ভিকটিমকে এবং ভিকটিমের যে বন্ধু তাকে সহ আমার পুলিশ টিম হেফাজতে নিয়ে আসছে। এখন আমাদের সার্কেল এসপি, এডিশনাল এসপি স্যার সহ আমি ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করলাম। করার পর ভিকটিম ক্লিয়ারলি এবং ভিকটিমের মায়ের সামনে, মায়ের উপস্থিতিতে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ভিকটিম ক্লিয়ার বলেছে যে আমি আমার বন্ধুকে নিয়ে আমার আপন এক ভাই এবং মামাতো ভাই সহ বিচে যাই বেড়াতে রিক্সা যুগে। যাওয়ার পর প্রথম একজন ছেলে এসে আমাকে তার সাথে যেতে বলে, আমি যাইতে না চাইলে আমাকে একটু ভয় দেখায়। আরও তাদের সাথে 2-3 জন আসে, নিয়ে পাশেই জঙ্গলের দিকে নিয়ে যায়। এটা হাঁটায় নিয়ে যাচ্ছে। পরে ওখানে আমার ভাই এবং আমার বন্ধুকে দেখে যখন আমি চিৎকার দেই, তখন তারা আমাকে ছেড়ে দূরিয়া পালায় যায়। তো এই যে আমরা যেটা শুনেছি যে গণধর্ষণের বা এই ধরনের ঘটনা, এটা কি আসলে কতটুকু সত্য? না, গণধর্ষণের বিষয়টা সে ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমার সার্কেল এএসপি, এডিশনাল এসপি স্যার জিজ্ঞাসাবাদ করছে, এবং এখানকার কিছু নেতৃস্থানীয় সাংবাদিক ভাইরাও ছিল, তাদের সামনেই একটু প্রশ্ন করেছি। সে এই টাইপের কোনো কিছু বলে নাই। তারপরও আমরা আইনগত প্রক্রিয়া, যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা যা করা দরকার, এগুলি আমরা করতেছি। এবং যেই ঘটনাটা ঘটেছে, যে 3-4 জনের ঘটনাটা ঘটাইছে, তাকে নিয়ে যেতে চাচ্ছিল, ওকে ধরার জন্য স্টিল নাও এখন আমার টিমটা অভিযান পরিচালনা করতেছে, কিন্তু ভিকটিম তাদের কাউকে চিনতে পারে নাই। হ্যাঁ, আমরা তাদের নামটি জেনেছি। আমি নামটি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। নামটি জানার পরে আমার টিমটা এখনো ওখানে কাজ করতেছে তাদেরকে টেক আপ করার জন্য। 1 ঘন্টা পর্যন্ত জঙ্গলের ভিতরে নিয়ে 1 ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আর একটি বিষয় হচ্ছে, মেয়ের মুখের মধ্যে আমরা দাগ দেখতে পেলাম। এই বিষয়টি নিয়ে বলুন। না, মেয়ের ভাই একজনটা নিয়ে গেছে, এটা আমাকে আপনাদের উপস্থিতিতে আমি জিজ্ঞাসাবাদ করছি। এই জাতীয় কোনো কিছু আসলে বলেই নাই। আপনারাও ছিলেন এখানে, মনে করি আমরা মেডিকেল করে কনফার্ম করবো যে অ্যাকচুয়ালি সে এটা হয়েছে কিনা।